আমরা যে ফাংশনটার উপরে শিখবো সেটার নাম হচ্ছে লেফট রাইট ফাংশন। লেফট রাইট ফাংশনের মেন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে সেপারেট করা। ঠিক আছে, যেমন এখানে আমার কাছে আছে ধরো 4জন এমপ্লয়ির নাম এবং তাদের অ্যাড্রেস আছে। তো অনেক সময় কি হয়, আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আমাদের পিনকোডটা আলাদা করতে এবং যে জায়গাটা থেকে আছে সেই জায়গাটা আলাদা করতে। ঠিক আছে, এখানে যেমন আমি ধরে নিচ্ছি পিনকোড আছে, একটা যে জায়গায় থাকে ওরা সেই জায়গাটা আছে। তো আমাকে এটাকে সেপারেট করতে হবে। আমি তো এখানে গিয়ে ম্যানুয়ালি এখানে ধরো ম্যাক্সের এখানে আমি লিখতেই পারি 256 256 314 এরকম করে লিখতেই পারি, অ্যারিজোনা করে লিখতেই পারি এখানে। বাট ওটা অনেক টাইম কনজিউমিং হবে এখানে, যেটা এখানে তো 4টে ডেটা আছে মাত্র, 4জন এমপ্লয়েড। তো এটা ইজি হবে ম্যানুয়ালি লিখে দেওয়া, বাট এটা তখন ধরো 300 400টা রো হবে, তখন ম্যানুয়ালি লেখাটা নিশ্চয়ই সম্ভব না। তো এখানে একটা এখানে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে লেফট রাইট ফাংশনটাকে আনতে হবে। তো লেফট রাইট ফাংশনটা আনতে হলে কি করতে হবে, ম্যাক্সের পাশে আমি লেফট মানে এটা ধরো, ঠিক আছে, যেখান থেকে আমরা ভাগ করছি সেটা লেফট রাইট আমাকে দেখতে হবে। তো এখান থেকে আমি যদি লেফট ফাংশনটা শুরু করি, LEFT, আমার শুধু লেফটে আমার শুধু ওদের পিনকোডটা চাই। তাহলে আমাকে প্রথমে আছে টেক্সট, তারপরে আছে নাম্বার অফ ক্যারেক্টার্স, এই দুটো ভাগ করতে হবে। ঠিক আছে, এবার এটা আমি দেবো, এটা হচ্ছে আমার টেক্সট, এখান থেকে হচ্ছে আমার ভাগ হবে জিনিসটা। আর নাম্বার অফ ক্যারেক্টার্স আছে, দেখো পিনকোড আছে 6টা ডিজিটের, তো আমার নাম্বার অফ ক্যারেক্টার্স হবে 6টা। তাহলে এখানে চলে আসবে, এসে গেল। এবার এটা এক্সেল নিজে থেকেই প্রেডিক্ট করে নেয় যে বাকিগুলো কি হবে, তো এরকম ভাবে টেনে দিলে বাকিগুলো চলে আসবে, এসে গেল। রাইটেও সেম, এখানে আমাকে দিতে হবে তাহলে রাইট, আমাকে আবার সেই টেক্সটটা সিলেক্ট করতে হবে, টেক্সটটা সিলেক্ট করে নাম্বার অফ ক্যারেক্টার দিতে হবে। এখানে অ্যারিজোনা আছে ধরো 1 2 3 4 5 6 7, 7টা আছে। ঠিক আছে, তো 7 দিতে হবে। অ্যারিজোনা নিয়ে নিল। তো এটা এরকম আবার আবার যদি ড্র্যাগ ডাউন করি আমি, এটা চলে আসবে নেভাডা, এটা ঠিক আছে। ঠিক আছে, নেভাডা এখানে কমাটা কেন নিয়েছে, কারণ এটা 6টা আছে। ঠিক আছে, মানে নেভাডা যেহেতু 6টা, এটা এবং ক্যালিফোর্নিয়া এরকম ভাবে নিয়েছে, তো এটা অ্যাকচুয়ালি সব সময় টেনে দেওয়াটা আহ, মানে ঠিক নয়, কারণ সবসময় যে এই লেটারগুলো সবসময় হয়তো সিমিলার, নাম্বার অফ ক্যারেক্টার্স হয়তো নাও সেম হতে পারে। ঠিক আছে, তো ওই জন্য এটা ডিফার করে অনেক সময়। কিন্তু পিনকোডটা যেমন সেম, এটা 6টা নাম্বারই নেবে। ঠিক আছে, কিন্তু এটার একটা যেটা ডিফল্ট একটা সমস্যা সেটা হচ্ছে ধরো নিউ ইয়র্ক যেমন, এটাতে যেমন 1 2 3 4 5 6 7, 7টা আছে তো, কিন্তু আমাকে এখানে 8টা দিতে হবে, জাস্ট বিকজ এখানে ব্ল্যাঙ্ক স্পেসটাও কাউন্ট করে। তো এখানে আমি রাইট যদি দিই, দিয়ে আমি ওপেন করি ব্র্যাকেট, এটা কমা দিলাম, নাম্বার অফ ক্যারেক্টার্স আমি 8 দিলেই কিন্তু নিউ ইয়র্ক আসবে, 7 দিলে আসবে না। ঠিক আছে, এবার আমরা 7 একবার দিয়ে দেখি। এই যে এখানে এখানেই আমি ইয়ে করতে পারি যে এখানে যদি 7 দিই, আসবে না কিন্তু নিউ ইয়র্ক, ইয়র্ক বলে এসে গেল। তো দিস ইজ অ্যাবাউট লেফট রাইট ফাংশন। এর বাইরে তোমরা প্র্যাকটিস করতে পারো এরকম নানা রকম এক্সাম্পল নিয়ে, 3 4টে আরো এক্সাম্পল নিয়ে এখানে আরো ধরো তুমি দিলে সিটি, কোড, এরকম দিয়েও তোমরা করতে পারো, লেফট রাইট ফাংশন প্র্যাকটিস করতে পারো। যদি কোনো অসুবিধা হয়, লেট মি মানে নো ইন দ্য কমেন্ট সেকশন। আর আগের দুটো ভিডিও দেখো, যেগুলো কাউন্টিভ ফাংশন আছে আর একটা লেন্থ ফাংশন আছে, আর এই ভিডিওটা দেখো। আর এটা আজকের মতন এইটুকুই। থ্যাংক ইউ।